কি গো, দুর্গাপুজো তো চলেই এলো। তাহলে এবার না হয় মা দুর্গার নাম করে শাড়িটা পরা শিখে নাও। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে এই নিয়ে হাজারখানেক ভিডিও আছে, তা আমি জানি। বাট আমি আজকে শাড়ি পরানো শেখাতে গিয়ে খুব ইজি কটা টিপস দেবো, যাতে একদম বিগিনার্সরাও খুব ইজিলি শাড়ি পরতে পারে। প্রথমেই প্রবলেম আসে শাড়ির সোজা উল্টো নিয়ে। তো এই যে এক্সট্রা কাপড় লাগানো দেখছো পাড়ের কাছে, এটাকে বলা হয় ফলস। তো ফলসের দিকটা সবসময় উল্টো হয় এবং এটা নিচের দিকে থাকে। এরপর নাভি বরাবর শাড়িটাকে টাকিন করো খুব নিটলি, বাম দিক থেকে ডান দিকে। নিটলি না করলে কিন্তু বালকি লাগবে। এরপরে আঁচলের দিকটা ধরে এমন করে ঘুরিয়ে নিয়ে লেফট শোল্ডারে ফেলে দাও। কি ইজি তো। তারপরে লেন্থটা নিজের মতো দেখে নাও। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কুচিতে। ফার্স্ট কুচিটা সবসময় একটু বড় থাকবে, বাকিরা তার থেকে ছোট। বড় রাখার একটাই কারণ, যদি বড় না রাখো তাহলে ফার্স্ট কুচিটা সবসময় সরে যাবে এবং লুকটা খারাপ আসবে। আচ্ছা, এরপরে কুচির সাইডে এই যে এক্সট্রা কাপড়টা বাঁধছে, অনেকেই বলে এটাকে ধরে কুচির নিচে সেফটি পিন লাগাতে। বাট রিয়েল লাইফে এখানে যদি সেফটি পিন লাগানো হয় তাহলে শাড়ি ছিঁড়ে যাওয়ার চান্স অনেক বেশি। বাট সেফটি পিন না লাগিয়ে যদি এইভাবে কুচির নিচ দিয়ে বাম হাতে করে কাপড়টাকে ধরে ডান হাত দিয়ে টানা হয় এবং পেটিকোটে টাকিন করে নেওয়া হয়, তাহলে সেম লুক আসবে এবং সাইডে কুচিও পড়বে, বাট শাড়িটাও নষ্ট হবে না। এবার আসে আঁচলে। যদি ভাবো যে আঁচলটাকে খুলে রাখবে, মানে যাকে বলে ওপেন পাল্লু রাখবে, তাহলে চেষ্টা করবে সবসময়ই আঁচলটাকে সিকিউর করবার জন্য সেফটি পিনটা ব্লাউজের একটু পিছন দিকে অর্থাৎ কাঁধের একটু নিচের দিকে লাগানোর। এতে আঁচলটাকে হ্যান্ডেল করতে সুবিধা হয়। অ্যান্ড তারপর প্লিট করে নিয়ে এইভাবে হাতে শাড়িটাকে ধরে নেবে, অ্যান্ড ইউ গুড টু গো। বাট যদি মনে হয় ওপেন পাল্লু রাখবো না এবং আমরা এটাকে প্লিট করে নেব, দেন আঁচলের লাস্ট কর্নারটাকে ধরে এমন ভাবে ভাঁজ করবে যাতে যে ভাঁজটা সামনে পড়ছে সেটা যেন একটু বড় হয় বাকি প্লেটগুলোর থেকে, না হলে সাইড থেকে নিচের প্লেটগুলো দেখা যাবে এবং দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এখানে বলে রাখি, বিগিনারদের ক্ষেত্রে এইভাবে আঁচলটাকে ধরে প্লিট করা একটু কঠিন হবে, আমাদেরও হয়েছে। কিন্তু আমরা তো নিজে নিজে শাড়ি পরছি, তো কি করব, এরও জোগাড় আছে আমার কাছে। তাই আঁচলের শেষ অংশটা যেটা আমরা প্রথমে ভাঁজ করে নিয়েছিলাম, সেটাকে কোনো ড্রয়ার বা এই টাইপের কোনো জায়গাতে আটকে দেবেন এবং তারপরে খুব হালকা ভাবে টেনে ধরলেই দেখবে অটোমেটিক্যালি প্লিটগুলো পড়ে যাচ্ছে, তোমাকে কিছু করতেই হচ্ছে না। ব্যাস, আর কি চাই। লুক, ইটস সো সিম্পল। চলো তাহলে ফাইনাল লুকটা দেখানো যাক। দেখো, একদিনে কোনো কিছু হয় না, তবে যদি চেষ্টা করো তবে একদিন নিশ্চয়ই হবে। তো হাল ছেড়ো না বন্ধু, প্র্যাকটিস করো। আচ্ছা, তাহলে এই কথা রইলো। কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ছোট ছোট আরো টিপস এবং ট্রিক্স শিখবার জন্য সাবস্ক্রাইব করে নাও ফ্যাশনফুল প্রভাকে। চলো তবে, টাটা, দেখা হবে আবার।